বিদেশিরা আছে, দেখেছো? হ্যাঁ কি না দেখেছো? ওই বিদেশিদের মধ্যে একজন কেউ দেখিয়ে দিতে পারবে যার গলায় তুলসীর মালা নাই? সবার গলায় আছে, কিন্তু সনাতন ধর্মী মানুষ আমি হাজার দেখিয়ে দেব যাদের গলায় তুলসীর মালা নাই। এইখানে যদি আমরা 200 জন থাকি, তার মধ্যে 150 জনের গলায় মালা নাই। ঠিক তো? তারা দেখেছেন তো, ওরা কিন্তু কেউ সনাতন ধর্মের মানুষ নয়, সব খ্রিস্টান ধর্মী। কেউ আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান থেকে সব এসেছে। ভাবো ও মা, বলি ও মা, কীর্তন শুনতে যাবে? যাবে? তারা দেখি আজকে সিরিয়ালের ভালো পর্বটা আছে, দেখেন। ও দাদা, বলি কীর্তন শুনতে যাবে নাকি? বলে না রে ভাই, আজকে তো আর ছুটির দিন নয়, রবিবার নয়। হ্যাঁ কি আজকে কি কীর্তন শুনতে যাবে? আজ আর হবে না, বুঝলি, আজ হবে না, ও ছুটির দিন হলে ভেবে দেখবে। আর যদিও যাই, কীর্তন কীর্তন শুনবো না বাবা, ওই একটু দাঁড়াবো, দেখবো আর বাড়ি চলে যাবো। এই হচ্ছে কীর্তন দেখা, তাই না? এই হচ্ছে আমাদের কীর্তন শোনা, গোবিন্দের প্রতি ভালোবাসা। আমরা সংসারের কাজ ত্যাগ করতে পারি না গোবিন্দের জন্য। আমার গৌর গোবিন্দকে ভালোবেসে ওই মানুষগুলো, বিদেশি মানুষগুলো, তাদের দেশ ত্যাগ করে দিয়েছে। হেরে গেছি। বৃন্দাবনে চলে যান, বৃন্দাবনে প্রত্যেকটা মানুষের মুখে মুখে, যে যেখান থেকেই আসুক, যে দেশ থেকেই আসুক, যে অঞ্চল থেকেই আসুক না কেন, প্রত্যেককে বলতে হবে কি? রাধে রাধে। এখানেই আমরা হেরে গেলাম, এখানেই আমরা নত হয়ে গেলাম। আমরা বলি কি, ওমা সে কি গো, গলায় তুলসীর মালা নেই কেন? বলে এই বয়সে কি আর হরি বলা যায়? আচ্ছা মা বলুন দেখি, আমার যে বয়সটা, এই বয়সে গৌর গোবিন্দ নাম করা যায় কি? হ্যাঁ, আবার হ্যাঁ বলছো কেন? হ্যাঁ, তাহলে যখন মাকে বলা হয় মা তুলসীর মালা নেই কেন, সে কেন বলে বুড়ো হই তারপর করবো? আচ্ছা মেনে নিলাম, তোমার বয়স হলে তুমি নাম করবে, তুমি বৃদ্ধ হলে গলায় তুলসীর মালা পরবে, হ্যাঁ, তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন কীর্তন শুনে মানলাম, কিন্তু তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারান্টি কে দিয়েছে? কালকে একটা সুন্দর সকাল আসবে, সে গ্যারান্টি সবাই দেবে, ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারান্টি কেউ দেবে না। ওগোরার নয়নে আজি প্লাবনী বহিছে। প্লাবনী মানে প্লাবনের ধারা, প্লাবন মানে বন্যা। বলছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়, আজকে গৌর হরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বয়ে যাচ্ছে। স্বয়ং ভগবান, যার ইচ্ছা বিনা জগৎ চলে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি যিনি সর্বকারণের কারণময়, সে আজকে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? আমাদের মতো কলিহত জীবের মলিন দশা দর্শন করে। হে কলির জীব, এত সুন্দর মানব দেহ নিয়ে পৃথিবীতে গেলে, যিনি স্বয়ং ভগবান, সারা জগৎ সংসারের মালিক, সে নিজে জাত ধর্ম বিচার না করে আমাদের মতো সাধারণ মানুষের বেশ ধারণ করে ভিখারি সেজে আমাদের দুয়ারে এসে দাঁড়িয়েছে। হে কলির জীব, টাকা পয়সা নয়, প্রেম ভিক্ষা দাও, নাম ভিক্ষা দাও, একবার কৃষ্ণ বলো। অযাচিত ভাবে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম প্রচার করলো। আমরা এমন হতভাগা জীব, এমন অভাগা জীব, মূর্খ জীব, নাম আমরা নিতে পারলাম না।
ভগবান সে আমার দুয়ারে নাম দিয়ে গেল, আমি নিতে পারলাম না, এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। তিনি তাই কাঁদছেন যে হে কলিজীব, আমি গিয়ে নাম দিলাম, তোমরা নিলে না। তবে আমার গৌর হরি নবদ্বীপ ধামে দাঁড়িয়ে একটা কথা বলেছিল সেদিন, যে আজকে তো আমি নাম প্রচার করলাম, কেউ নিল না। তবে শুনে রাখো, আমি এই নবদ্বীপে দাঁড়িয়ে একটা কথা বলি, কি না আজকে মানুষ নিল না, একটা দিন আসবে, শুনে রাখো, একটা দিন আসবে যেদিন কি হবে জানো, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম, এই মধুর 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 কৃষ্ণ নাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। শুধু ভারতবর্ষে নয়, শুধুমাত্র সনাতন ধর্মী মানুষদের মধ্যে নয়, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, এই পৃথিবীতে যত নগর গ্রাম আছে সর্বত্র হরিনামের প্রচার হবে। মা গৌর হরি তো বলে চলে গেল, হয়েছে কি? এদিকে বলছি হরিনামের প্রচার হয়েছে না হয়নি? হয়েছে। কারা কারা মায়াপুর গেছো একটু হাত তোলো দেখি। বাহ, সুন্দর। দেখেছো ওইখানে কত বিদেশিরা আছে, দেখেছো? হ্যাঁ কি না দেখেছো? ওই বিদেশিদের মধ্যে একজন কেউ দেখিয়ে দিতে পারবে যার গলায় তুলসীর মালা নাই? সবার গলায় আছে, কিন্তু সনাতন ধর্মী মানুষ আমি হাজার দেখিয়ে দেব যাদের গলায় তুলসীর মালা নাই। এইখানে যদি আমরা 200 জন থাকি, তার মধ্যে 150 জনের গলায় মালা নাই, ঠিক তো? ওরা কিন্তু কেউ সনাতন ধর্মের মানুষ নয়, সব খ্রিস্টান ধর্মী। কেউ আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান থেকে সব এসেছে। ভাবো ও মা, বলি ও মা, কীর্তন শুনতে যাবে? যাবে? তারা দেখি আজকে সিরিয়ালের ভালো পর্বটা আছে, দেখেন। ও দাদা, বলি কীর্তন শুনতে যাবে নাকি? বলে না রে ভাই, আজকে তো আর ছুটির দিন নয়, রবিবার নয়। হ্যাঁ কি আজকে কি কীর্তন শুনতে যাবে? আজ আর হবে না, বুঝলি, আজ হবে না, ও ছুটির দিন হলে ভেবে দেখবে। আর যদিও যাই, কীর্তন কীর্তন শুনবো না বাবা, ওই একটু দাঁড়াবো, দেখবো আর বাড়ি চলে যাব। এই হচ্ছে কীর্তন দেখা, তাই না? এই হচ্ছে আমাদের কীর্তন শোনা, গোবিন্দের প্রতি ভালোবাসা। আমরা সংসারের কাজ ত্যাগ করতে পারি না গোবিন্দের জন্য। আমার গৌর গোবিন্দকে ভালোবেসে ওই মানুষগুলো, বিদেশি মানুষগুলো তাদের দেশ ত্যাগ করে দিয়েছে। হেরে গেছি। বৃন্দাবনে চলে যান, বৃন্দাবনে প্রত্যেকটা মানুষের মুখে মুখে, যে যেখান থেকেই আসুক, যে দেশ থেকেই আসুক, যে অঞ্চল থেকেই আসুক না কেন, প্রত্যেককে বলতে হবে কি রাধে রাধে। কিন্তু বাবা, আমরা গৌর দেশের মানুষ হয়ে সবার কিন্তু বলতে পারি না জয় নিতাই, জয় গৌর। এখানে আমরা হেরে গেলাম, এখানেই আমরা নত হয়ে গেলাম। আমরা বলি কি, ওমা সে কি গো, গলায় তুলসীর মালা নেই কেন? বলে এই বয়সে কি আর হরি বলা যায়? আচ্ছা মা বলুন দেখি, আমার যে বয়সটা, এই বয়সে গৌর গোবিন্দ নাম করা যায় কি? হ্যাঁ, আবার হ্যাঁ
কেন? হ্যাঁ, তাহলে যখন মাকে বলা হয় মা তুলসীর মালা নেই কেন, সে কেন বলে বুড়ো হই তারপর করবো? আচ্ছা মেনে নিলাম, তোমার বয়স হলে তুমি নাম করবে, তুমি বৃদ্ধ হলে গলায় তুলসীর মালা পরবে, হ্যাঁ তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন কীর্তন শুনে মানলাম, কিন্তু তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কে দিয়েছে? কালকে একটা সুন্দর সকাল আসবে সে গ্যারেন্টি সবাই দেবে, ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। দুদিনের মানব দেহ ছেড়ে চলে যেতে হবে, ওপারে ডাক যদি আসে, আজ আছি এখন নাম করো। আমরা গৌড় দেশের মানুষ বাবা, ধিক্কার আমাদের জীবনকে, ধিক্কার আমাদের জীবনকে, যেখানে আমি মানব দেহ পেয়ে এখন আমার বয়স হয়ে গেল 40 বছর 50 বছর, হ্যাঁ এখন বলে বুড়ো হলে নাম করব। এখন আমাদের সনাতন ধর্মের মানুষ 60 বছরের বৃদ্ধাও বলে বাবু আর কদিন বাঁচবো বল, এখন যা যা খাবার শখ আছে খাইয়ে দে, কবে মরে যাব। তা মরার তো সময় হয়েই গেল, এখনো আবার খাবার লালসা ছাড়তে পারলে না, এখনো খাবার লালসা রয়ে গেল, আর কবে গোবিন্দ বলবে? বয়স হয়ে গেল 40 বছর 50 বছর, সংসার সেবা করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম, গোবিন্দের সেবা করবে কবে? মনে রাখো বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আছে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে, আছে না আছে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তার আসে, জমের তোরা আছে, বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। বাবা তুমি একটা 5 বছরের বাচ্চাকে একটা মেলা থেকে ছোট্ট গোপাল কিনে নিয়ে যাবে, ওই যেগুলো মোমের তৈরি গোপাল পাওয়া যায়, পুতুল গোপাল কিনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেখে দেবে, বা কোনো খেলনা রেখে দেবে, যা কিছু মনে হয় বাচ্চাদের যেগুলো জিনিস হয়, আর পাশে একটা মোটা টাকার বান্ডিল রেখে দেবে, বাচ্চাটা কোনটা নেবে? ওই গোপালকে না হলে খেলনাকে নেবে, টাকা কিন্তু নেবে না। আর ওই বাচ্চাটার জায়গায় যদি একটা 15 বছরের ছেলেকে দান করানো হয় সে কি নেবে? টাকাটা নেবে, তার কিন্তু আর গৌর গোবিন্দ চরণের মতি থাকবে না, সে কিন্তু মায়ায় আবদ্ধ হয়ে গেছে। তাই বাল্য বয়স থেকে গোবিন্দ ভজো, তখন তোমার মনে লালসা থাকে না, তখন তোমার মনে কামনা থাকে না, তখন গোবিন্দ ভজো, গোবিন্দ কৃপা হবে। আর বুড়ো বয়সে গোবিন্দ ভজে কি করে মরবে সেই চিন্তায় জমে। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শতাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল একটা ছেলে। অদ্বৈত আচার্যের স্ত্রী নিমবৃক্ষের তলায় ছেলেটা জন্ম নিল বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমাই। ওই নিমাই যাকে আমরা মহাপ্রভু নামে চিনি, কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করে গেল। আজকে দাদারা এত সুন্দর হরিবাসনের আয়োজন করেছে, আমাকে ডেকেছে, এই অধমাকে এইখানে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ করে দিয়েছেন। কমিটির প্রত্যেকটি সদস্যের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং কৃতজ্ঞতা, এবং আপনাদের চরণে আমার নিবেদন যে কমিটি দাদা ভাইরা এত পরিশ্রম করে, এত কষ্ট করে এমন সুন্দর হরিবাসনের আয়োজন করেছে, আপনারা কৃপা করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, যেন ওনারা প্রতি বছর এমন সুন্দর মহতি হরিবাসনের আয়োজন করতে পারে, আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে গৌর গোবিন্দ কৃষ্ণ কথা আস্বাদনের সুযোগ করে দিতে পারে। তাই ওনাদের মঙ্গল করতে সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে বলুন শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। বাবা ওই দাদা ভাইরাও এত সুন্দর মহতি হরিবাসনের আয়োজন করতে পারতো না যদি আমার গৌর গোবিন্দ নামটা প্রচার না করে যেত। ওই গৌর গোবিন্দ নাম প্রচার না করে যেত, এই নাম রস মাঝে আমরাও ডুব দিতে পারতাম না। সবই আমার গৌর গোবিন্দের কৃপা। তাই সবাই মিলে ওমা আমার নিতাই গৌর নামে একটু উলু ধরি দেন দেখি। বাহ, আমার গৌর এলো রে,
মানে কি গেলে সোনা পাওয়া যাবে। তা যারা যারা গেছো ক কেজি করে সোনা এনেছে? সোনা পাওনি, তাহলে সোনার নদিয়া হলো কি করে? গৌর হরি গায়ের বর্ণটা, বর্ণ মানে রংটা ছিল কাঁচা সোনার মতো, এই জন্য বলা হতো সোনার গৌর। আর যেহেতু সোনার গৌর এসেছে তাই বলা হয় সোনার নদিয়া। কিন্তু কোন নদিয়া বুঝতে পারছো না? আরে কোন নদিয়া? আরে এই নদিয়া। ভক্ত যেখানে ভগবান সেখানে, এত ভক্ত সমাগমে এটাই হয়ে গেছে নদিয়া নবদ্বীপ ধাম। তাই গৌর হরি এইখানেই আসবে যদি তোমরা ডাকার মতো ডাকতে পারো। কি ডাকতে পারবে? আসবে তোমাদের ডাকে গৌর হরি। বাহ, আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 মা। সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে। তোমাদের হাত তুললে হাতে ব্যথা করে, আবার মিথ্যে কথা বলে করে। এই তো আচ্ছা, তোমার হাত তুললে যদি হাতে ব্যথা করে, ওরা দুই ভাই হাত তুলে রেখেছে, হাতে ব্যথা করে না? করে। কোনোদিন বলেছো হাতটা দাও তো একটু তেল মাখিয়ে দিয়ে? বলেছো? তা বলবে কেন? তোমরা তো বলবে টাকা দাও, দাও, গাড়ি দাও, বাড়ি দাও, দাও, শুধু দাও। আমাদের হাতটা সবসময় এইরকম আছে, দাও দাও। কোনোদিন বলতে পারলাম না নাও, নাও, নিয়ে নাও, আমার ভক্তিটা নাও, আমাকে নাও, আমার যা আছে তুমি নাও। নাও বলবো? কখনোই বলবো, শুধু বলবো দাও। কোথা থেকে পাবো চিন্তা করছি, কোথায় দেবো চিন্তা নেই, শুধু পাবো কোথা থেকে। এই জন্যই তো বাবা আমাদের এই দশা। আমার গৌরীর হাতে ব্যথা করে তবু হাত দুটো তুলে রেখেছে কেন বলো তো? তোমার আমার মতো কলি হতো জীবের উদ্ধার করবে বলে, আমাদের উপকার করবে বলে। সে আমাদেরকে ভালোবেসে কষ্ট করে সারা জীবন হাতটা তুলে রাখলো। তোমাদের কি এমন তার প্রতি ভালোবাসা যে 2 মিনিট হাতটা তুলতে পারছো না? যারা যারা গৌর হরিকে ভালোবাসো তাদের হাত উঠবে, যারা আমার গৌর হরিকে ভালোবাসো না তাদের হাত উঠবে না। গৌর
হঠাৎ করে ট্রাক দুটো উল্টে গেছে, কি করবে? কি করবে? কি করবে? আরে দূরে আরে ড্রাইভারটা যে পড়ে আছে তাকে আগে তুলবে না? বলে ও বেটা মরছে মরুক। তাহলে মানসিকতাটা কিরকম দেখুন, প্রমাণ হয়ে গেল যে আমরা মানুষ কিরকম। ওই যে পাবো দেব না, একটা মানুষ বিপদে পড়েছে তাকে আরে থাক না, ও একজন তো বাদ দে, তো আগে লেবুগুলো গুড়িয়ে নে, আমি বাঁচাতে গেলে সবাই গোড়াবে আর আমি বাদ রয়ে যাই। এই হচ্ছে দশা। তাহলে চিন্তা করে দেখো, যদি লেবু পড়ে গেলে তোমরা লেবু কুড়োতে যাও, আজকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরটা ডুবে যাচ্ছে। কেন ডুবে যাচ্ছে? বলে এত নামের জোয়ার, প্রেমের জোয়ার, ভক্তির জোয়ার, ওই ভক্তিতে প্রেমে নামে ভেসে যাচ্ছে। তা তোমরা লেবু কুড়োতে যাবে, প্রেম ভক্তি নিতে যাবে নাকি? প্রেম ভক্তি নিতে যাবে? দেখি কারা কারা প্রেম ভক্তি নিতে যাবে, হাত তোলো দেখি। বাহ বাহ বাহ। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌরে লরে উলু ধনি দিতাই গো, হরি 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 বল। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ফুলু দড়ি 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 সব শোনা যায়। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। তাই গৌর সুন্দর হরি হরি বল। এলো এলো রে। সেই গৌর হরি আমার যখন নয়নের বাড়ি পরিশ্রম করছে, ভক্তরা সবাই মিলে তাকে ঘিরে বসেছে, বসে বলছে, দয়াময়, ও দয়াময়, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও গৌর হরি, বলছি আমাদের কারোর কথাই কি তুমি ব্যথা পেয়েছো? এই তোরা বল, তোরা কে আমার গৌর হরিকে খারাপ কথা বলেছিস? বল, কার কথায় আমার গৌর হরি আঘাত পেল? গৌর হরি কোনো উত্তর করছে না, শুধু মৌন বদনে বসে বসে কেঁদে যাচ্ছে। আর বীর 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 করে কি যেন একটা বলছে। গৌর হরি বীর 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 করে কি যেন একটা বলছে, কিন্তু কেউ আর বুঝতে পারছে না যে কথাটা কি বলছে, স্পষ্ট নয়। কিছু একটা বলছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না। পদকর্তা তাই বলছে, কি বলছে জানো? আরে মরো, আরে মরো, শ্রী গৌরাঙ্গ চা। আরে মোরো, আরে মোরো, শ্রী গৌরাঙ্গ চা। আরে মোরো, আরে মোরো, শ্রী গৌরাঙ্গ চা। অখিল জীবের মনে লোচন, অখিল জীবের মনে লোচন পায়। অখিল জীবের মনে লোচন পায়। অখিল জীবের মনে লোচন পায়। প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, আরে প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা। আমার প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা। প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা। প্রলাপ সন্তাপ আদি কত ভারী ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভারী ভরা। প্রলাপ সন্তাপ আদি কত ভারী ভরা। গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা। প্রলাপ বলিছে, গোলাপ বলিছে, প্রলাপ বলিছে, গোলাপ বলিছে, ঠিক যেন পাগলের ন্যায়। বলিছে ঠিক যেন পাগলের ন্যায়। গোলাপ বলিছে ঠিক যেন পাগলের ন্যায়। ওই না হরি 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 বলে তাই হরি 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 গোলাপ বলিছে, গোলাপ বলিছে, গোলাপ বলিছে। বলছে গৌর হরি বিড়বিড় করে কিছু একটা বলছে। হ্যাঁ গো মা, যদি এখানে বসে কেউ বিড়বিড় বিড়বিড় করে কিছু বলে আর তুমি বুঝতে না পারো, তখন তুমি সেই ব্যক্তিকে কি বলবে? পাগল, তাই তো? এবার বলছে দেখো গৌর হরি পাগলের মতো প্রলাপ বকছে, বিড়বিড় করে বকে যাচ্ছে, পাগল। কিন্তু তার প্রলাপ বকার মধ্যেও না জানি কত ভাব আছে। প্রলাপ সন্তাপ আদি
না জানি কত ভাবই ভরা, কত ভাব লুকিয়ে আছে, প্রেম লুকিয়ে আছে। কিন্তু গৌরহরি যদি কাঁদে, ভগবান যদি কাঁদে, ভক্তরা কি সহ্য করতে পারে মা? ভক্তরা সহ্য করতে পারছে না, তাই ভক্তদের নয়নেও বাড়ি এসে গেছে। বলো না, আমরা কি তোমাকে আঘাত করেছি, ব্যথা দিয়েছি? যখন বাবা এমন কথা বলেছে আর ভক্তদের নয়নে বাড়ি এসে গেছে, ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের অহংকার ভক্তদের নয়নের বাড়ি সহ্য করতে পারে না। তাই ভক্তরা যখন কাঁদছে, গৌরহরি আরো চিৎকার করে কাঁদছে, চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কাহে পুন, কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, দেখি মোর বুদ্ধি, অভিমানে উপাধি, অভিমানে উপাক্ষিণু, আমার কানু গুণ নিধি, কানু গুণ, আমার কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাক্ষিণু কানু গুণ নিধি। কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, কাঁদিয়া কহে পুন, পুন মানে বারবার একই কথার পুনরাবৃত্তি হচ্ছে। কি? ধিক মোর বুদ্ধি, ছি ছি, আমি কি করলাম? নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে, ছি এ আমি কি করলাম? কি করেছে? অভিমানে উপাক্ষিণু কানু গুণ নিধি, ছি ছি ছি, এ আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। আমার কথাটা কার? রাধারানী। বৃন্দাবনে দাপুর যুগে রাধারানীর বলা কথা আজকে কলি যুগে নবদ্বীপ ধামে দাঁড়িয়ে গৌরহরি বলছে। বলছে কি করে? আমা এটাই তো ভাব, কারণ গৌরহরি তো আমার একা নয় গো, গৌরহরির সঙ্গে দুজন আছে। কে কে? বলে দিন। মালা অভাবে একটি মালা সবাইকার জন্য স্থাপিত করলাম। আমা কাঁদছে আর বলছে, ছি ছি ছি, আমি কি করলাম? সামান্য মান করে আমি কৃষ্ণকে উপেক্ষা করলাম। রাধারানীর ভাব, রাধারানীর বলা কথা আজকে গৌরহরির মাঝখানে ভাব এসেছে। কেন না, গৌরহরি বাবা একা নয়, ওই গৌরহরির দেহে দুজন আছে। কে কে? বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই মিলে এক হলো গৌর গুণ। গৌর গুণধাম